আচ্ছা, আমরা আমাদের যে স্লাইডটা ছিল আমরা সেই স্লাইডটাতে চলে যাই। হ্যাঁ, স্লাইডটা দেখে দেখে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যে আসলে আমরা কোথায় কোনটা পাবো। তো এখানে প্রথমত যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে আপনি যখন অ্যাড রান করবেন, যখন ডলার লোড করে অ্যাড রান করবেন তখন আপনি আমাদেরকে বললেই আমরা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিব। সেই ক্ষেত্রে যে বিষয়টা অনেকের মাঝে আনক্লিয়ার বা বুঝতে পারে না সেটা হচ্ছে তারা অনেকেই মনে করে যে এখানে যে অ্যাড অ্যাকাউন্ট দেওয়া হবে এই অ্যাড অ্যাকাউন্টটাতে তারা তাদের ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড বা তাদের ইচ্ছা মতো কার্ড অ্যাড করে তারা অ্যাড রান করতে পারবে। আসলে এই মাস্টার কার্ডটা তো সরি এই অ্যাড অ্যাকাউন্টটা তো আমরা প্রোভাইড করতেছি। সো এই অ্যাড অ্যাকাউন্টটা আমাদের প্রোভাইডকৃত অ্যাড অ্যাকাউন্টে আমাদের কার্ড অ্যাড করা থাকে। মানে এটাতে আপনি বাইরে থেকে কার্ড অ্যাড করতে পারবেন না বা আপনার বা আদার্স কোনো কার্ড অ্যাড করতে পারবেন না। এখানে পেমেন্ট মেথড অ্যাড করাই থাকবে। আপনি জাস্ট এখানে ডলার লোড করবেন এবং ডলারটা আমাদের কাছ থেকে লোড করে নিতে হবে, কারণ আমাদের যেহেতু কার্ড এখানে অ্যাড করা থাকবে সেই জায়গা থেকে ডলারটা আমাদের কাছ থেকেই লোড করতে হবে এবং এটা দিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন। এখন ডলার রেটের ব্যাপারে সর্বোচ্চ 130 সর্বনিম্ন 125, এটা ডিপেন্ড করে আপনার স্পেন্ডিং লিমিটের উপর। মানে আপনি কত স্পেন্ড করতেছেন প্রতি মাসে এটার উপর। আপনি যদি বেশি স্পেন্ড করেন ডলার রেট কমে আসবে, কম স্পেন্ড করলে ডলার রেট বেশি আসবে। সরি হ্যাঁ, কম স্পেন্ড করলে ডলার রেট বেশি আসবে। তো এই হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের বিষয়টা যেটা আপনাকে দিয়ে দেওয়া হবে এবং এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন। তবে অ্যাড অ্যাকাউন্টটা আপনি যখন অ্যাড রান করবেন তখনই আপনাকে দেওয়া হবে। কেন? কারণ আপনারা জানেন যে অ্যাড অ্যাকাউন্ট গুলো মানুষ যখন দেয় তখন তারা আপনাকে $50 টপ আপ করতে বলে, $1000 প্রতি মাসে স্পেন্ডিং লিমিট দেয়। বাট আমাদের কিন্তু এরকম কোনো কন্ডিশন আমরা দেই না আমাদের ওয়ার্কশপ মেম্বারের জন্য। এখন কেন দেই না? কারণ হচ্ছে তারা এই কন্ডিশন ফিল আপ করতে পারবে না, এজন্য এটা দেওয়া সম্ভব না বা দিয়েও আসলে লাভ নেই। তাহলে আর আপনারা জানেন যে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আসলে কতটা কষ্টসাধ্য একটা বিষয়। এটা বিজনেস করাটা কিন্তু এতটা সহজ না। তাহলে আপনাকে যে একটা অ্যাড অ্যাকাউন্ট দেয়া হবে, হ্যাঁ এই যে একটা অ্যাড অ্যাকাউন্ট 1000 টাকার বিনিময়ে তো এতগুলো প্রোডাক্টস দিয়ে দেওয়াই হয়েছে। এরপর একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেওয়া হচ্ছে। তো সেখানেও যদি আপনার কার্ড মতো আপনি অ্যাড করে অ্যাড করেন তাহলে আমাদের প্রফিটটা কোথায় থাকবে? তাহলে আমরা চলবো কিভাবে? আমাদের পক্ষে তো চলা সম্ভব না। এই জন্য এখানে আমরা কোনো লিমিট রাখি না, এটা ঠিক। কিন্তু এখানে আমরা যখন এই অ্যাড অ্যাকাউন্টটা দেই এই অ্যাড অ্যাকাউন্টে আমাদের কার্ড অ্যাড করা থাকে এবং ডেফিনেটলি যারা অ্যাড অ্যাকাউন্ট দেবে বা আপনি যখন অ্যাড অ্যাকাউন্ট রেন্টাল বিজনেস করবেন ডেফিনেটলি তখন আপনার কার্ড অ্যাড করা থাকে। কারণ আপনি আপনার কার্ড যদি অ্যাড করা না থাকে, আপনার যদি পেমেন্ট মেথড না থাকে তাহলে আপনি বিজনেসটা করবেন কেমনে? সো এখানে পার্থক্য জাস্ট এটাই যে আপনি হয়তো যখন এই বিজনেসটা করবেন তখন হয়তো 5-7 টাকা ডলার প্রতি লাভ করবেন, বাট আমরা লাভ করতেছি 50 পয়সা বা 1 টাকা, যেটা হচ্ছে মেইনটেনেন্স চার্জটা আমরা উঠে নিয়ে আসি। তো অনেকেই এসব বিষয়গুলো বুঝতে পারে না। ইন্টারনাল অনেক বিষয় থাকে একটা বিজনেসে, যে বিষয়গুলো অনেকেই বুঝতে পারে না, যার কারণে মাঝখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, অনেক ধরনের কথাবার্তা বলে। সেই জন্য এই অ্যাড অ্যাকাউন্ট গুলো আমাদের পেমেন্ট মেথড অ্যাড করা থাকবে, যেখান থেকে হয়তো আমরা সীমিত 1 টাকা বা 50 পয়সা প্রফিট করব। তবে আপনাদের ডলার রেট 130 এর বেশি যাবে না, 125 এর কমে আসবে। তো এই হলো অ্যাড অ্যাকাউন্টের বিষয়টা। এরপর আসি ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড। এই ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড আপনারা আপনাদের যে আছে ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডে আপনারা লগইন করবেন। লগইন করার পর ডুয়াল কারেন্সি মাস্টার কার্ডের যে মেথডের কথা আপনাদেরকে বলা হয়েছে যে অ্যাড ক্রেডিট সহ ফুল যে মেথড সেটা হচ্ছে আপনার এখানে দেয়া আছে। কোথায় গেল এটা? আচ্ছা সরি ওটা না। আপনাদের মাইক্রোফোনটা একটু মিউট রাখেন। মাস্টার কার্ডটা কয় নাম্বার ফোল্ডারে আছে কেউ কি বলতে পারেন? মাস্টার কার্ড জি পেয়ে গেছি। সরি, আপনাদের মাইক্রোফোনগুলো একটু মিউট রাখেন। ভাই মিজানুর রহমান ভাই প্লিজ মাইক্রোফোনটা একটু মিউট রাখেন। ভাই মাইক্রোফোনটা একটু মিউট রাখেন।
আচ্ছা, আমাদের কোশ্চেনগুলো থাকলে আমি বলছি যে কোশ্চেনগুলো আমরা নিব। আগে আমি একটু ওভারভিউ দিয়ে নিই, তাহলে আই হোপ যে অনেকের কোশ্চেনগুলো কমে আসবে। সেখানে মাস্টার কার্ড যেটা আপনি যেভাবে যাচ্ছেন যান, অসুবিধা নাই। আমরা বলছি যে আপনি এক একটা যেটা শেষ করছেন, এই শেষ করার আগে ধরেন এখন একটা অ্যাড অ্যাকাউন্ট নিয়ে আপনি কথা বলেছেন, এটার পরে যদি আমাদের সবার কোশ্চেন গুলো নিতেন, আমরা হয়তো পরে যেটা যাবেন তারপরে আমরা শেষের দিকে গিয়ে স্পেশালি একটা বিষয় হয়তো ভুলে যাবো আর কি, তাই বলছিলাম আর কি। আমি শেষ করি। আমি শেষ করি। এভাবে নিলে আসলে যেহেতু এটা রেকর্ড করা হবে এবং রেকর্ড আকারে মানে গাইডলাইন ভিডিও আকারে দিয়ে দেওয়া হবে, সো ওই জায়গাতে প্রবলেম ক্রিয়েট হবে এবং লেন্দি হয়ে যায়। সো একবারে আমি সেশন শেষ করে দিই, দেওয়ার পর আপনাদের কোশ্চেন থাকলে আপনারা নোট করে রাখতে পারেন। আর কোশ্চেনগুলো আমি একবারে সেশনের শেষে আমি বলার পর দেন আপনাদের কোশ্চেনগুলো নিব। এখন হচ্ছে আপনার ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড। ডুয়াল কারেন্সি মাস্টার কার্ডটা আপনারা এই যে এখানে মাস্টার কার্ড মেথড নামে যেটা ফোল্ডার আছে এর মধ্যে পাবেন। বলা হচ্ছে যে মাস্টার কার্ড মেথড, আপনারা আনলিমিটেড মাস্টার কার্ড কিভাবে তৈরি করতে পারেন সেটা আপনাদের মেথড আপনারা এখানে শিখতে পারবেন। এবং সেখান থেকে আপনি যখন ডুয়াল কারেন্সি মাস্টার কার্ডটা তৈরি করবেন তখন এখানে আপনার যে অ্যাড ক্রেডিট যেটা বলে এবং যেটা অটো পে সিস্টেম বলে, মূলত সেটার মাধ্যমেই এই অ্যাড ক্রেডিটটা, সেই অ্যাড ক্রেডিটটা আপনারা এখানে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি মাস্টার কার্ড তৈরি করার পর আপনি সেটা পাবেন। আর এখান থেকে মাস্টার কার্ড তৈরি করতে গিয়ে যদি কারো হ্যাসেল হয় বা যদি মনে করেন যে না আমার অনেক বেশি প্রবলেম হচ্ছে, এখানে কিন্তু গ্রুপ দেয়া আছে যারা এইখানে মাস্টার কার্ড ক্রিয়েট করে আপনার হচ্ছে অনেক কিছু, আমার এটা মেবি এটা খুলতে পারবো কিনা জানি না। সো এখানে ভিডিও আকারে দেয়া আছে যে কিভাবে কি করবেন না করবেন, টোটালটাই ভিডিও আকারে দেয়া আছে, সেগুলো ডাউনলোড করতে হবে। আমি দেখাতে গেলে আমি সেটা যাচ্ছি না। সো এখানে আপনি স্টেপ বাই স্টেপ প্রসিডিউরটা আছে, এখান থেকে যখন আপনি স্টেপ বাই স্টেপ প্রসিডিউরটা ফলো করে মাস্টার কার্ড একটা ক্রিয়েট করবেন, দেন আপনি ওই মাস্টার কার্ডের মধ্যে অটো পে সিস্টেমটা এনেবল করতে পারবেন। পাশাপাশি হচ্ছে আপনার $10 যে অ্যাড ক্রেডিট আপনি সেটাও সেখানে পেয়ে যাবেন। আর এটা করতে গিয়ে যদি কোনো প্রবলেম পড়ে, এই যে অ্যাড ক্রেডিট, অনেকে মনে করে যে অ্যাড ক্রেডিটটা মনে হয় আপনার অ্যাড অ্যাকাউন্টের সাথে দেওয়া থাকে। অ্যাড অ্যাকাউন্টের সাথে না, অ্যাড ক্রেডিটটা থাকবে আপনার এই মাস্টার কার্ডে যেটা তৈরি করার পর আপনি পাবেন। সো এখানে আপনার অ্যাড ক্রেডিট দেওয়া থাকলো এবং এটা আপনি তৈরি করার পর সেটা পাবেন। আর তৈরি করতে গিয়ে অনেকের কাছে এটা হ্যাসেল মনে হয়, সো যাদের কাছে হ্যাসেল মনে হয় তারা চাইলে রিডট পে ইউজ করতে পারেন। তবে সেটা পারচেজ করার জন্য আপনাকে সর্বনিম্ন মনে হয় $5 টাকা খরচ করতে হবে। তারা চাইলে রিডট পে থেকে নিতে পারেন, বাট আপনি যখন এটা থেকে করবেন তখন আপনি ওই $10 অ্যাড ক্রেডিটটা পাবেন। সো এরপরে দেখি, এরপর হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট ওয়েবসাইট টেমপ্লেট। ডিজিটাল প্রোডাক্ট ওয়েবসাইট টেমপ্লেটের মধ্যে একটা টেমপ্লেট আপনাদের এখানে দেয়া আছে। টেমপ্লেট বলতে যেটা দিয়ে আপনাদেরকে একটা অ্যাড অ্যাকাউন্ট একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। যে টেমপ্লেটটা আপনাদের এখানে দেয়া আছে, কোথায় গেল? আচ্ছা এখানে দেয়া আছে। এখান থেকে আপনাদের কি করতে হবে? ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর এটা দিয়ে আপনি কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন, মার্কেটে থিমটা। এখন আপনার যদি এই থিমটা পছন্দ না হয়, এখন আরেকটা থিম আপনি চুজ করতে পারেন, ডাউনলোড করতে পারেন এবং সেই থিম দিয়ে আপনার মন মতো করে আপনি অ্যাড রান করতে আপনার হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা সেটা আপনি রেডি করতে পারেন। এখন এটা কিভাবে করবেন, কিভাবে ইনস্টল করবেন না করবেন, টোটাল বিষয়টা আপনার রেকর্ডেড ক্লাস শিটে কিন্তু দেয়া আছে। পার্ট 6 এবং পার্ট 5, 6, 3, 4, 5, 6 এটা এই একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের পুরো প্রসেসটা এই মার্কেটে থিমটা দিয়ে দেয়া আছে। সো এরপর হচ্ছে আপনার প্লাগইন থিম .net, সরি 45 প্লাস ল্যান্ডিং পেজ তো কমার্শিয়াল আছে। 45 প্লাস ল্যান্ডিং পেজগুলো এখানে একটা ফোল্ডারে দেয়া আছে, যে ফোল্ডারে আপনি 45 প্লাস ল্যান্ডিং পেজ পাবেন। আরো 100টার মতো ল্যান্ডিং পেজ আছে যেগুলো এখনো অ্যাড করা হয়নি, বাট আমার স্টকে আছে, ডেস্কটপে আছে, যেটা আমি আপলোড করিনি। সো এই যে 45টা ল্যান্ডিং পেজ এখানে আছে, এগুলো দুইটা স্টেপে আপনাকে করতে হবে। অনেকে এটা যখন আপনি করবেন, আপনি যখন আপনার ওয়েবসাইটের ইম্পোর্ট করবেন দেখবেন যে সঠিকভাবে কাজ করতেছে না, সঠিক প্রসেসে কাজ করতেছে না। সো দুইটা প্রসেসে এটাকে ইম্পোর্ট করতে হবে। এখানেই দেখবেন যে কতগুলো নাম্বারিং করা ল্যান্ডিং পেজ আছে, যেমন 1 থেকে শুরু করে 20 পর্যন্ত, 1 থেকে শুরু করে 20 পর্যন্ত বা 25 পর্যন্ত এরকম নাম্বারিং করা ল্যান্ডিং পেজ আছে। যে নাম্বারিং করা ল্যান্ডিং পেজগুলো আপনাকে ইম্পোর্ট করতে হবে। নাম্বারিং করা ল্যান্ডিং পেজগুলো আপনাকে ইম্পোর্ট করতে হবে এলিমেন্টরের মাধ্যমে। এবং এলিমেন্টর প্রো আর কার্ডফ্লো প্রো এটা কিন্তু আপনার যেন কোনো জায়গা থেকে ডাউনলোড করলে হবে না, লাইসেন্স অ্যাক্টিভেট হবে না। সো এটা কোথা থেকে করবেন ওটাও আমি দেখাচ্ছি। এখানে আপনি যে নাম্বারিং করা ল্যান্ডিং পেজগুলো এগুলো এলিমেন্টর প্রোর মাধ্যমে আপনার করতে হবে, মাধ্যমে ইম্পোর্ট করতে হবে। আর নাম্বারিং ছাড়া যেগুলো এগুলো ইম্পোর্ট করতে হবে আপনার
কাট ফ্লো প্রোর মাধ্যমে। এটা মনে রাখতে হবে, নাম্বারিং ছাড়া যেগুলো সেগুলো কাট ফ্লো প্রোর মাধ্যমে, আর নাম্বারিং করা যেগুলো সেগুলো এলিমেন্টর প্রোর মাধ্যমে ইম্পোর্ট করতে হবে, তাহলে সঠিকভাবে কাজ করবে, অন্যথায় কাজ করবে না। এরপরে ইনভার্টো এলিমেন্টস। আচ্ছা, ইনভার্টো এলিমেন্টস এর জন্য আপনারা কোথায় আসবেন? ইনভার্টো এলিমেন্টস এর জন্য আপনারা আসবেন আপনাদের যে শীট দেয়া আছে। আচ্ছা, আবার প্রথমে বলে দেই যে এগুলো আপনি কোথায় পাবেন। আপনাদের যে ইনভার্টো এলিমেন্টস সহ যে প্রিমিয়াম টুলস গুলো দেওয়ার কথা বা দেয়া হয়েছে, তিনটা প্যাকেজ। একটা হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন। আচ্ছা, এটা ইয়াতে যখন আসছে তখন আমি কোথায় দেখাইনি। একটা হচ্ছে আপনার এই যে এসইওর প্যাকেজ, আরেকটা হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইনের প্যাকেজ, আরেকটা হচ্ছে আপনার লার্নিং টুলস। এই যে টুলস গুলা বা এই যে প্রিমিয়াম ফোল্ডার গুলা, এই যে প্রিমিয়াম ফোল্ডার গুলো এসইও, তারপর গ্রাফিক্স, তারপর হচ্ছে আপনার লার্নিং প্যাকেজ, এগুলো আপনি কোথায় পাবেন? এগুলো আপনি পাবেন আপনার ড্যাশবোর্ডে চলে আসেন। ড্যাশবোর্ডে আসার পর এখানে 100+ প্রিমিয়াম টুলস নামে যে ফোল্ডার, 120+ প্রিমিয়াম টুলস, এখানে আবার 120 আর 52 দেখে দুইটা মানে হওয়ার কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। আগে 52 ছিল, এটা আপডেট করতে হবে, আপডেট করা হয়। আগে 52 ছিল, এখন 120টা মানে বাড়াই করা হয়েছে। তো আপনি 52তে যান আর 120টাতে যান, দুটোই সেম। 52টা আপডেট করে 120 করা হয়েছে। ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে এবং ওপেন করতে হবে। ওপেন করলে আপনি ডক্সটা পেয়ে যাবেন। যে ডক্সে আসে আপনাকে অ্যাক্সেস নিতে হবে। যে ডক্সে আসে আপনাকে অ্যাক্সেস নিতে হবে। এই ডক্সে আসলে এখানে একটা লাস্ট আপডেট টাইম দেখবেন, যেটা হচ্ছে এখানে যে কুকি গুলো দেয়া আছে এগুলো প্রতিনিয়ত আপডেট করতে হবে। মাঝে মধ্যে দেখবেন যে কুকিটা কাজ করতেছে না বা লগইন হচ্ছে না, তখন এটা আপডেট করে দিলেই লগইন হয়ে যাবে। সো এরকম প্রবলেম যদি হয় তাহলে একবার হোয়াটসঅ্যাপ ইনবক্সে, সাপোর্ট ইনবক্সে বললেই এটা আপনার লগইন হয়ে যাবে। সো এই হচ্ছে বিষয়টা। এখানে আপনার যে প্ল্যান আকারে দেয়া আছে কুকিগুলো, যেমন হচ্ছে আপনার গ্রাফিক্স প্ল্যান, যেটা আপনাদের বলা হয়েছিল, গ্রাফিক্স একটা প্যাকেজ। তার মানে এই যে কুকিটা, এই কুকিটা যখন আপনি ইম্পোর্ট করবেন তখন আপনি গ্রাফিক্স প্যাকেজটা পাবেন। আর নিচে আছে এসইও প্যাকেজ। হ্যাঁ, এসইও প্যাকেজ, যেটাতে আপনি যেটা এই কুকিটা যখন আপনি ইম্পোর্ট করবেন এবং কুকি ইম্পোর্ট করার ক্ষেত্রে সেটাও দেখাই দিচ্ছি। এটা যখন আপনি ইম্পোর্ট করবেন তখন এসইও প্ল্যানটা বা এসইও কুকিটা পাবেন। আর বাকি যে নেক্সট আপনাদের লার্নিং টুলসটা, এই লার্নিং টুলসটা এখানে এর নিচে এসইওর নিচে পেয়ে যাবেন। এর নিচে আগামী কালকে অথবা পরশুদিন এসইওর নিচে এখানে আপনি পেয়ে যাবেন লার্নিং টুলসটা। তার মানে ধারাবাহিকভাবে এখানে আপনার টুকিগুলো দেওয়া থাকবে। আপনার তখন যেটা প্রয়োজন, এসইওটা প্রয়োজন হলে এসইওর টুকি ইউজ করবেন এবং আপনার লার্নিংটা প্রয়োজন হলে লার্নিং এর টুকিটা ইউজ করবেন। সো ধরেন যে এখন আমি চাচ্ছি যে আমি গ্রাফিক্স প্ল্যানে লগইন করব। ধরেন যে আমি এখন গ্রাফিক্স প্ল্যানে লগইন করব বা আমার গ্রাফিক্সটা দরকার। হ্যাঁ, সো আমি এখন কি করব? আমি এখন কি করব? এই যে এখানে আমার লিংক দেয়া আছে। সো এইটাতে প্রথমে যান। হ্যাঁ, ধরেন যে এই লিংকটা আমি কপি করলাম, কপি করে আমি এই লিংকটাতে গেলাম। যাওয়ার পর আমি কি করব? যাওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে এখানে যে কুকিটা দেয়া আছে এই কুকিটা আমি কপি করব। একবারে থার্ড ব্র্যাকেট থেকে শুরু করে থার্ড ব্র্যাকেট, এর বাইরের কোনো অংশ কিন্তু কপি করা যাবে না। অনেকেই যেটা করে একবারে ফার্স্ট টু লাস্ট কপি, মানে এসইও প্ল্যান, গ্রাফিক্স প্ল্যান যেগুলো লেখা আছে সব কপি, তাহলে কিন্তু হবে না। এই যে থার্ড ব্র্যাকেট এখান থেকে শুরু করে আপনার একবারে থার্ড ব্র্যাকেট পর্যন্ত এটা কপি করতে হবে। আসলে এটা কপি করাও আমার মুশকিল, অনেক সময়ের ব্যাপার। আচ্ছা, তারপরেও আমি দেখাই যেহেতু। আচ্ছা, থার্ড ব্র্যাকেট থেকে শুরু করে মানে একেবারে লাস্ট থার্ড ব্র্যাকেট থেকে শুরু করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট পর্যন্ত কপি করতে হবে। এর মাঝের অংশটুকু, এর বাইরের কোনো অংশ কপি করা যাবে না। এটা বারবার হয়ে যাচ্ছে, মিস হয়ে যাচ্ছে, মেবি প্রবলেম করতেছে। আচ্ছা, একটা শিফট বাটন ধরে ডাউন বাটন প্রেস করেন তাহলে সিলেক্ট ভালো হবে। শিফট ধরে ডাউন বাটন, এখানে আপনাকে আচ্ছা দেখি কি অবস্থা। ফার্স্টের থার্ড ব্র্যাকেট থেকে একবারে লাস্টের থার্ড ব্র্যাকেট পর্যন্ত এটা কপি করে ফেলতে হবে।
হ্যাঁ হয়ে গেছে। সো এটা কপি সো এটা কপি করলাম এবং কপি করার পর আমরা এই পেজটাতে আসবো, তারপর লগইন আসার পর লগইন পেজটাতে আসবো। হ্যাঁ হ্যাঁ লগইনটাতে লগইনটাতে আসবো এবং আসার পর আমরা এখানে কুকি এডিটরটা ইনস্টল করে নেব। আচ্ছা এটা কিভাবে ইনস্টল করব সেটাও দেখানোর প্রয়োজন আছে। আচ্ছা তার আগে দেখাই। এটা এভাবে নেয়ার পর ইম্পোর্টে ক্লিক করতে হবে, কিন্তু আমি ইম্পোর্টে ক্লিক করছি, তার মানে এই যে এখানে ইম্পোর্টে ক্লিক করার পর এখানে আসলে এখানে আপনাকে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর ইম্পোর্টে ক্লিক করতে হবে। ইম্পোর্টে ক্লিক করার পর এখানে আপনাকে রিলোড দিতে হবে। রিলোড দিলে লগইন হয়ে যাবে। বাট এখন আমার লগইন হয়নি, কারণ হচ্ছে কুকিটা আপডেট করতে হবে। তার মানে কুকিটা আপডেট করে দিলে লগইন হয়ে যাবে। সো আমি একটু আপডেট করি। একটু সময় নেবে তো আচ্ছা এই হচ্ছে ডিজাইনার প্ল্যান। এখান থেকে আমি কুকিটা নিয়ে আপনাদের যখন লগইন হবে তখন আপনি চাইলে কুকিটা ইম্পোর্ট করে আলাদা জায়গায় রেখে দিতে পারেন। তাহলে এটা আপনার লগ আউট হয়ে গেলেও আপনি সেই কুকিটা ইউজ করে আপনি লগইন করতে পারবেন। মনে করেন যে আপনার লগইন হয়ে গেছে, এরকম করে কুকিটা ইউজ করে আপনি লগইন করে ফেলছেন। তো আপনি কি করতে পারেন, আপনি আপনার কুকি এডিটরটা ইউজ করে এই কুকিটাকে আপনার ইয়া থেকে, মানে আপনার ডেস্কটপ থেকে বা আপনার ব্রাউজার থেকে কুকিটাকে ইম্পোর্ট করে নিয়ে আপনার আলাদা একটা জায়গায় আপনি নোট করে রাখতে পারেন। এরকম একটা গুগল ডক্সে আপনি কপি করে রেখে দিতে পারেন। তাহলে যখন এটা লগ আউট হয়ে যাবে তখন আপনাকে আর নোট দিতে হবে না, তখন আপনি ওই কপিটা আবার দিলেই সাথে সাথে লগইন হয়ে যাবে। সেটা রিলোড নিচ্ছে এখনো। রিলোডটা বন্ধ হলে আমি কপিটা আপডেট করে দেন আমি এটা রেকর্ড দেখে নেবেন। আমি একটু আপডেট করতেছি। কুকিটা আপডেট করার পর দেন ট্রাই করতেছি। ওকে এখন হয়ে গেছে। সো আমি কুকিটা আপডেট করে দিচ্ছি। তার মানে এখান থেকে কুকিটা আমি এক্সপোর্ট করব। এক্সপোর্ট করে নিয়ে আপনাদের যে শীট, এই শীটটাতে আমি আপডেট করে দিব। এই যে গ্রাফিক্স প্ল্যানের কুকি, সো গ্রাফিক্স প্ল্যানের কুকিটা আমি এখানে আপডেট করব। স্লো কাজ করতেছে। আচ্ছা ওকে গ্রাফিক্স প্ল্যানের কপিটা আমি এখানে আপডেট করে দিলাম। সো এখন যদি আপনি এখানে কপি করেন এবং কপি করার পর আমরা যদি এখানে আবার এক্সপোর্ট করতে যাই, ইম্পোর্ট করি, তাহলে আমরা কিন্তু এখানে লগইন করতে পারবো। ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্টে ক্লিক করার পর আমি এখানে যদি রিলোড দেই তাহলে আই হোপ যে এটা লগইন হয়ে যাবে। লগইন হয়ে যাওয়ার পর এখানে আমরা লগইন করছি কোথায়? আমরা লগইন করছি কিন্তু গ্রাফিক্স প্ল্যানে। সো তার মানে এখন আমরা আসতে হবে আমাদের ড্যাশবোর্ডে, এবং ড্যাশবোর্ডে আসার পর আমার এখানে দেখাচ্ছে যে আমার প্ল্যান আছে গ্রাফিক্স প্ল্যান। তার মানে এই প্ল্যান ছাড়া যদি আমি এখানে নিচে অন্য কোনো প্ল্যানে ক্লিক করি, সিঙ্গেল প্ল্যান বলেন, বেসিক প্ল্যান বলেন, স্ট্যান্ডার্ড প্ল্যান, প্রিমিয়াম প্ল্যান, অন্য যে কোনো প্ল্যানে আপনি ক্লিক করেন না কেন কাজ করবে। কারণ আপনার এখানে অ্যাক্টিভ আছে কোন প্ল্যান? ডিজাইনার প্ল্যান। সো আপনাকে ডিজাইনার প্ল্যানের উপর অ্যাক্সেস নামে ক্লিক করতে হবে। আদার্স কোনো প্ল্যানে অ্যাক্সেস নামের উপর ক্লিক করলে ওটা কাজ করবে না। এখন আপনি ডিজাইনার প্ল্যানে আসছেন এবং ডিজাইনার প্ল্যানে আপনার যে শীটটা ছিল, এই শীটে যতগুলো টুলস দেয়া ছিল, এই যে ডিজাইনার প্ল্যান, গ্রাফিক্স ডিজাইনার প্ল্যানে যতগুলো টুলস ছিল সমস্ত টুলসগুলো আপনি এখানে পাবেন এবং এখান থেকে আপনি ইনভার্টো এলিমেন্টস সহ পেয়ে যাবেন। সো এখান থেকে আপনি এখন অ্যাক্সেস করবেন কি করে? এখান থেকে এই যে ইনভার্টো এলিমেন্টস সহ এখানে আছে। তো এখান থেকে এখন আপনি অ্যাক্সেস করবেন কিভাবে বা অ্যাক্সেস নেবেন কিভাবে? নেয়ার জন্য এই যে হাউ টু ইনস্টল এক্সটেনশন এবং অ্যাক্সেস টুলস, এই যে ভিডিওটা আছে এটা একটু দেখতে হবে। এটা দেখবেন, দেখার পর আপনি টোটাল গাইডলাইনটা পাবেন যে এখান থেকে আপনি কিভাবে কি অ্যাক্সেস নেবেন না নেবেন এবং কাজটা কিভাবে করবেন।
SEO tools এর ক্ষেত্রে SEO tools এর ক্ষেত্রে যখন Canva ইউজ করবেন, আচ্ছা ওইটা পরে আসতেছে, তারপর এখান থেকে এক্সটেনশনটা ডাউনলোড করবেন। সো এই ভিডিওটা দেখলে এখানকার পুরো প্রসিডিউরটা আপনি ক্লিয়ার হয়ে যাবে। সো সেম ভাবে আপনি যদি SEO প্ল্যানে লগইন করতে চান বা SEO প্ল্যান আপনার প্রয়োজন হয়, তাহলে আপনি SEO টপিকটা সেম ভাবে কপি করবেন এবং কপি করার পর যে প্রসেসে দেখানো হয়েছে সেম প্রসেসে আপনি ওখানে লগইন করবেন, লগইন হয়ে যাবে। তো আমি এটা কেটে দিচ্ছি। সো এরপর আসলে এটা একটু দেখাই দিই যে আপনি টুলসটা আপনি কিভাবে এখান থেকে নেবেন। হ্যাঁ, সরি টুলস না, আপনার হচ্ছে যে এক্সটেনশন, যেটা এই এক্সটেনশনটা আপনি এখানে কিভাবে অ্যাড করবেন। সো এটা অ্যাড করার জন্য আপনাকে ওয়েব স্টোরে যেতে হবে। আমরা ওয়েব স্টোরে আসবো এবং ওয়েব স্টোরে আসার পর এখানে আপনি কুকি এডিটর লিখে সার্চ করবেন। অনেকে ভুল কুকি এডিটর ওখানে করেন, যার কারণে আসলে হয় না। সো কুকি এডিটর আমরা জাস্ট কুকি এডিটর লিখে সার্চ করি। আমাদের নিচের কোনো কিছুর উপর ক্লিক করার দরকার নেই, জাস্ট কুকি এডিটর লিখে সার্চ করব এবং এই যে ফার্স্টে যেটা আছে কুকি এডিটর 301টা রিভিউ এবং 4.4 রেটিং। এটা কিন্তু এর নিচেরটা কিন্তু না, আপনার হচ্ছে cookieditor.com। এটা আপনার হচ্ছে ক্লিক করবেন এবং ক্লিক করে অ্যাড টু ক্রম, এখানে আমার অ্যাড টু ক্রম লেখা আসবে। আপনাদের যদি অ্যাড করা না থাকে এটাতে ক্লিক করলে অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে এবং আপনি এটা পিন করে যখন আপনি এখানে পিনে ক্লিক করবেন তখন এটা এখানে চলে আসবে। সেই হচ্ছে কুকি এডিটরের অ্যাক্সেসটা, যেটা সিস্টেমটা আমি বলে দিলাম। সো এই গেল আপনার হচ্ছে প্রিমিয়াম টুলস গুলোর অ্যাক্সেসের বিষয়টা। এরপরে দেখি আমাদের এখানে কি আছে। প্রিমিয়াম টুলসের অ্যাক্সেসের বিষয়টা আমি বলে দিলাম। সো এরপর ডিজিটাল প্রোডাক্টসে যাই। আচ্ছা ডিজিটাল প্রোডাক্টস, এরপর হচ্ছে আপনার ইনভার্টার এলিমেন্টস গেল। এরপর ক্যানভা প্রিমিয়াম ওনার অ্যাকাউন্ট, ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট উইথ রিসেল। ওকে, ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট, এটা যদি আমরা একটু ড্যাশবোর্ডে যাই তাহলে এখান থেকে আমরা ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্টটা পাবো। এখন ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রসেস হচ্ছে দুইটা। আপনি দুইভাবে সেল করতে পারেন। এক হচ্ছে আপনার কাস্টমারকে জিমেইল দিয়ে, আর দ্বিতীয় হচ্ছে আপনার কাস্টমারকে জিমেইল দেওয়ার মাধ্যমে, অথবা দ্বিতীয়ত হচ্ছে আপনার কাস্টমারকে লিংক শেয়ার করার মাধ্যমে আপনি জয়েন করে দিতে পারেন। সো এখানে ক্যানভা প্রিমিয়াম ওনার অ্যাকাউন্ট দেয়া আছে। এখানে আপনার প্রসিডিউর দুইটা, একটা হচ্ছে আপনি ইমেইলের মাধ্যমে অ্যাক্সেস দিতে পারেন। তো সেই ক্ষেত্রে ইমেইলের মাধ্যমে অ্যাক্সেস দেওয়ার জন্য আলাদা একটা কুকি থাকবে। সেই কুকিটা আমি দিয়ে দিব। কুকিটা মেবি এখানে অ্যাড করাই আছে। সো কুকির লিংক ওখানে যে যদি কেউ জিমেইলের মাধ্যমে অ্যাক্সেস দিতে চান সো কুকিটা আমি আপলোড করে দেব। কুকিটা দিয়ে দেওয়া থাকবে। মাইক্রোফোনগুলো একটু মিউট রাখেন প্লিজ। আচ্ছা এখানে নেট স্লো করতেছে মেবি, যার জন্য প্রবলেমটা হচ্ছে। আচ্ছা আমি আপডেট করে দিব যে আপনারা যদি, আচ্ছা একটা মিনিট, কুকি এডিটরটা থাকার কথা। হ্যাঁ আচ্ছা এখানে যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনার ডাইরেক্ট এই লিংকের উপর যখন আপনি ক্লিক করবেন তখন আপনি একটা সিঙ্গেল প্রিমিয়াম ওনার মানে প্রিমিয়াম অ্যাকাউন্ট পাবেন আপনার পার্সোনাল কাজের জন্য, যেটা আপনার ক্লিক করা মাত্র অটোমেটিক আপনি অ্যাক্সেস পাবেন। ক্লিক করা মাত্র আপনি অটোমেটিক অ্যাক্সেস পেয়ে যাবেন। আর যদি কোনো কারণে এই লিংকটা কাজ না করে তাহলে আমাদেরকে জানালেই আমরা আপডেট করে দিব লিংক। এই হচ্ছে বিষয়টা। এটা গেল আর ক্যানভা ওনার অ্যাকাউন্টের বিষয়টা। এবং এই লিংক শেয়ারের মাধ্যমে আপনি এখানে লিংক শেয়ারের মাধ্যমে আপনি আনলিমিটেড সেল করতে পারেন। লিংকটা আপনি শেয়ার করবেন কিভাবে? রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে লিংকটা লিংক অ্যাড্রেস কপি করে এখন যাকে দিবেন সেই কিন্তু অ্যাক্সেস পেয়ে যাবে। এক্ষেত্রে আগে টাকা নিয়ে সেই লিংকটা আপনাকে দিতে হবে। এক্ষেত্রে অনেকের প্রশ্ন যখন শেয়ার করবেন, এখন আমি বলি আমি শেষ করি। আমি লিংক শেয়ার করলাম, এখন ও তো আরেকজনকে শেয়ার করে দিতে পারে, ও 1000 জনকে শেয়ার করবে, অসুবিধা নেই, কারণ আপনার লিমিটেশন তো যাচ্ছে আমাদের লিমিটেশন। সো ও যতজনকে শেয়ার করলে করুক, অসুবিধা না, কিন্তু আপনার কোনো ক্ষতি নেই। কেন ক্ষতি নেই? কারণ হচ্ছে আপনার লিমিট এখানে কমবে না, আপনার লিমিট কমতেছে না, কারণ আপনি এখানে আনলিমিটেড সেল করতে পারবেন। আর এটা যখন 500 লিমিট হয়ে যাবে ওখান থেকে, তখন আমরা আরেকটা অ্যাকাউন্ট এখানে বসিয়ে দেবো। এভাবে আনলিমিটেড, মানে আপনি যতগুলো সেল করতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে না আমি লিংক শেয়ারের মাধ্যমে করবো না, আমি কুকির মাধ্যমে করবো। আমি হচ্ছে জিমেইলের মাধ্যমে ওকে অ্যাড করবো। সো এই প্রসিডিউরটা হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন। আমি এটার একটা লিংক করে দেবো এখানে। আপনি এখানে ক্লিক করবেন এবং ক্লিক করা মাত্রই আপনি একটা শীট পাবেন, যেটা শীটে আপনি কুকির মাধ্যমে ঠিক সেম ভাবে অ্যাক্সেস নিলে আপনি একেবারে ওনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন এবং সেখান থেকে আপনি ইমেইলের মাধ্যমে বা জিমেইলের মাধ্যমে যেটা দিয়েই বলেন আপনি অ্যাক্সেস করতে পারবেন বা আপনি অ্যাক্সেস আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন।
আমি যদি একটু বক্সে যাই, বক্সে মে বিষয়টা আছে, আমি করে রাখছি জাস্ট হচ্ছে আমি এখানে লিংক আপ করে দিব, লিংক আপটা আমি আজকেই করে দিব। সো এখানে আপনি ক্লিক করলে এটা পেয়ে যাবেন। সো প্রথমে আপনাকে কি করতে হবে, প্রথমে এটা করার জন্য আপনাকে জাস্ট এই লিংকটার উপর ক্লিক করতে হবে। যেমন আমি যদি এই লিংকটার উপর একটু এই লিংকটা কপি করি এবং কপি করার পর যদি আমি একটা যে কোনো একটা ব্রাউজারে আসি, ধরেন যে এই ব্রাউজারটাতে আসছে, ব্রাউজারটাতে আছে কিনা, সো সেম ভাবে আপনি লিংকটা কপি করে জাস্ট হচ্ছে আপনার ব্রাউজারে ক্লিক করার পর এর আগের যে এসইও প্ল্যান অথবা আপনার প্রিমিয়াম টুলসগুলোর অ্যাক্সেসের যে প্রসিডিউরটা, সেই প্রসিডিউরে আপনি যখন সেম ভাবে কাজ করবেন এবং এখানে ক্লিক করে লিংকটা ওপেন করবেন এবং ওপেন করার পর এই নিচে কপিটা থার্ড ব্র্যাকেট থেকে শুরু করে একবার লাস্টে থার্ড ব্র্যাকেট পর্যন্ত কপি করে আপনি ইম্পোর্ট করবেন, তখন আপনাকে একবারে সেম ইন্টারফেসটা আপনি পেয়ে যাবেন। যে ইন্টারফেসটা আমি এখান থেকে দেখাচ্ছি, যে ইন্টারফেসটাতে আপনি আসার পর ইন্টারফেসটাতে আসার পর এখন আপনি অ্যাক্সেস দিবেন কি করে, আপনার যে ইয়া থাকবে তাকে আপনি অ্যাক্সেস দেবেন কিভাবে। আপনি যেভাবে অ্যাক্সেস দিতে পারেন সেটা হচ্ছে এখানে আসার পর আপনাকে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করলে আপনি সেই অ্যাক্সেস দেওয়ার বিষয়টা পেয়ে যাবেন। যেমন আপনার পিপল, এই পিপলে ক্লিক করতে হবে। পিপলে ক্লিক করার পর ইনভাইট পিপলে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনি এখানে জাস্ট লিংক কপি, এই কপি লিংকের মাধ্যমে আপনি ইনভাইট করতে পারেন অথবা আপনি ইমেইলের মাধ্যমে, যেমন তাকে আপনি ইমেইল হিসেবে এখানে তার ইমেইল অ্যাড্রেসটা এখানে দিলেন, দিয়ে স্টুডেন্ট সিলেক্ট করলেন, তারপর সেন্ড ইনভাইটেশনে ক্লিক করবেন। এখানে যে কোনো একটা জিমেইল দিলেন, দেওয়ার পর আপনি সেন্ড ইনভাইটেশনে ক্লিক করবেন। সো ইনভাইটেশন সেন্ড হয়ে যাবে এবং সে অ্যাক্সেস পেয়ে যাবে। এবং আমি এই লিংকটা আপনি এই শিটটা যে শিটটা আমি দেখালাম, এই শিটটা আপনারা আপনাদের যে প্রিমিয়াম ওনার অ্যাকাউন্ট এবং ঠিক এই জায়গাতে ক্যানভা ওনার অ্যাকাউন্ট, এই জায়গাতে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। আর ক্লিক হিয়ার এখানে ক্লিক করলে আপনি ডাইরেক্ট ক্যানভা অ্যাকাউন্টের প্রিমিয়াম সিঙ্গেল অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবেন। সেই হচ্ছে সেই অ্যাকাউন্টটা, প্রিমিয়াম অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবেন। সো এরপরে ফেসবুক বিন নাম্বার, যে বিন নাম্বারটার মূল বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার একটা পিন নাম্বার, অর্থাৎ 13টা ডিজিট পিন নাম্বার থাকতে হবে এবং পিন নাম্বারের শেষে যে কোনো একটা ডিজিট অ্যাড করলেই আপনার বিন নাম্বার। তো এই ক্ষেত্রে যদি আপনার কোনো হ্যাসেল হয় তাহলে আপনি যেটা করতে পারেন যে ভাই আমার তো পিন নাম্বার নেই, আপনি যেটা করতে পারেন আপনি যে কোনো বিন নাম্বার, এখানে বিন নাম্বার একটা দেয়া আছে, আপনি যদি এটাতে ক্লিক করেন বিন নাম্বার, ফেসবুক বিন নাম্বারের যে মেথডটা, এটা কোথায় গেল, এই যে এখানে যখন আপনি ক্লিক করবেন ড্রাইভে আসবেন, এখানে পিডিএফ আকারে দেয়া আছে, এখানে বিন নাম্বারগুলো দেয়া আছে। আপনার যদি পিন নাম্বার পেতে অসুবিধা হয় বা আপনি পিন নাম্বার না পান, এখানে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বললে ইনবক্সে, আপনার যে সাপোর্ট ইনবক্স আছে সাপোর্ট ইনবক্সে বললে আপনাকে পিন নাম্বার আমরা দিয়ে দিব। সেই পিন নাম্বার দিয়ে আপনি আনলিমিটেড পিন নাম্বার আপনি ইয়া করতে পারবেন, সমস্যা নাই। সো এই গেল আপনার বিন নাম্বারের যে প্রসেসটা, সেটা এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে সরি এখন এরপর হচ্ছে পজ সফটওয়্যার। বিন নাম্বার যাওয়ার পর আপনার হচ্ছে পজ সফটওয়্যারের যে আপনার ইয়াগুলা, যে স্ক্রিপ্টগুলো আপনাদের দেওয়ার কথা, সেই স্ক্রিপ্টগুলো আপনি কোথায় পাবেন, আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন এবং আপনি এখানে যে পজ সফটওয়্যার নামের যে ইয়াটা আছে আপনি এটার উপরে ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে আপনি এখানে পজ সফটওয়্যারের ইয়াগুলো পাবেন, ডেমোগুলো পাবেন এবং এই স্ক্রিপ্টগুলো পাবেন। এই স্ক্রিপ্টগুলো আপনি ডাউনলোড করে নিতে পারেন অথবা এখানেও থাকতে পারে, আপনার যখন যেটা প্রয়োজন আপনি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নেওয়ার পর এখন আপনি কিভাবে করবেন, আপনার আছে রেকর্ডেড ক্লাস শিট। আপনার রেকর্ডেড ক্লাস শিট যেটা আছে, এই রেকর্ডেড ক্লাস শিটে আপনি যাবেন, রেকর্ডেড ক্লাস শিটে আপনি এটা পেয়ে যাবেন। রেকর্ডেড ক্লাস শিটে গেলে আপনি এই ভিডিওটা, মেবি পজ সফটওয়্যারের ভিডিওটা এখানে দেয়া আছে, আপনি পজ সফটওয়্যারের ভিডিওটা এখান থেকে কিভাবে এই যে পজ সফটওয়্যার পিএসপি লারাভেল পজ সফটওয়্যার এবং আপনার অ্যাকাউন্ট এবং আপনার টিউটোরিয়াল এখানে দেয়া আছে, সবকিছু এখানে দেয়া আছে। সো এই হচ্ছে আপনার পজ সফটওয়্যার। এরপরে যদি আমরা দেখি,
সো কস্ট সফটওয়্যার গেল। এরপরে আমাদের এখানে কিছু আছে যেগুলা প্রত্যেকটা এগুলোতে আর এখানে বোঝানোর কিছু নাই। এনি ইউএস ব্যাংক অ্যাকাউন্ট মেথড, যেটা আপনাদের সমস্ত কিছু ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে দেয়া আছে। এনি ইউএস ব্যাংক অ্যাকাউন্ট মেথড এখানে আপনারা খুঁজলেই নিচের দিকে খুঁজলেই পাবেন, এখানেই দেয়া আছে। কোথায় গেল? এই যে এনি ইউএস ব্যাংক অ্যাকাউন্ট মেথড, এখান থেকে ক্লিক করলে আপনি এটা পেয়ে যাবেন। কিভাবে আপনি মেথডটা পেয়ে যাবেন, যে কিভাবে আপনি ওটা ব্যাংক অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করবেন। সো এরপরে আনলিমিটেড পেওনিয়ার মাস্টার কার্ড। সো পেওনিয়ার মাস্টার কার্ড এখানে আপনার আনলিমিটেড পেওনিয়ার মাস্টার কার্ড সিক্রেটস এখানে দেয়া আছে, সবকিছু এখানে আছে। তারপর আপনার গুগল, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম, অটো সবগুলো এখানে স্টেপ বাই সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো এরপরে যে আপনাদের যে টুলস গুলো, এগুলো তো আমি বলেই দিলাম যে এগুলো আপনি কিভাবে অ্যাক্সেস করবেন না করবেন সেটা সম্পর্কে বলে দিলাম। সো এরপরে যেটা আপনাদের যে আপনার হচ্ছে বিজনেস মেথড, যেটা যে এই টুলস গুলো আপনি কিভাবে সেল করবেন এবং আপনি স্টক করবেন কিভাবে, সেটার একটা রেকর্ডেড কাজ আছে, যেটা আপনি পার্ট 6 অথবা 7 এ আপনি পেয়ে যাবেন। রেকর্ডেড ক্লাস শিটের যে পার্ট 6 এবং 7 এ যেটা আছে সেখান থেকে আপনি এটা পাবেন। এবং আরেকটা অ্যাডভান্স মেথড আছে, ওটা হচ্ছে বেসিক মেথড। আরেকটা অ্যাডভান্স মেথড আছে, যে মেথডে আপনি এটা ক্রিয়েট করতে পারেন। মেথডটা হচ্ছে কি, মেথডটা আমি এখানেই বলে দিই। সো ইজি মেথড, সেই মেথডটা হচ্ছে এখান থেকে আপনি যখন আনলিমিটেড ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড ক্রিয়েট করতে পারবেন, এটা আপনি এই মেথডটা তখনই কাজে লাগাতে পারবেন। এখান থেকে আনলিমিটেড ডুয়াল কারেন্সি মাস্টার কার্ডগুলো ক্রিয়েট করবেন মাস্টার কার্ড মেথড থেকে, এবং পাশাপাশি অটোপে থ্রেশহোল্ড বা অটোপে মেথডটা আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন এটা কাজে লাগাতে পারবেন। সো আনলিমিটেড ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড যখন আপনি ক্রিয়েট করবেন তখন আপনি যেটা করতে পারবেন, এটা আপনি সাইটের যে সাবস্ক্রিপশন গুলো এটা আপনি ফ্রিতে নিতে পারবেন। কিভাবে? আপনাকে তখন একটা এক্সটেনশন ডেভেলপ করতে হবে। সো এক্সটেনশনটা এটা আপনি ফাইবারে যদি যান, ফাইবারে গেলে আপনি অনেকগুলো এক্সটেনশন ডেভেলপার পাবেন, আপনি তাদের কাছ থেকে এক্সটেনশন ডেভেলপ করে নিতে পারবেন। তো এখানে একটু খরচ হবে আপনার। আর বেসিক্যালি আপনি যদি কোনো খরচ ছাড়া বা সেরকম যদি বাজেট না থাকে, তাহলে পার্ট 6 এবং পার্ট 7 এ, মেবি পার্ট 5 থেকে পার্ট 7 এর মধ্যেই আপনার দেখানো আছে যে আপনি কিভাবে এই যে আপনার যে টুলস গুলা প্রিমিয়াম টুলস এগুলো কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন এবং ওয়েবসাইটের মাধ্যমে আপনার ক্লায়েন্টকে অ্যাক্সেস দেবেন। সেটা বেসিক মডেলটা দেখানো আছে, সেটা করতে আপনার খুব বেশি একটা টাকা লাগবে না। বাট আপনি যদি এক্সটেনশন ডেভেলপ করে করতে চান, তাহলে সেই ক্ষেত্রে এই মেথডে আসতে হবে। প্রথমত হচ্ছে ডুয়াল কারেন্সি মাস্টার কার্ডটা রেডি করতে হবে, আনলিমিটেড ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফাইবারে বাংলাদেশি কারো কাছ থেকে আপনি এটা করে নেবেন না। বাংলাদেশি কারো কাছ থেকে করে নিলে আপনার হচ্ছে ভেজাল হবে এবং তারা আপনাকে ঠকাবে, টাকা নিয়ে আর কাজ করে দেবে না। সো আপনি চাইলে আমাদের কাছ থেকে করে নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। সো সেই ক্ষেত্রে এক্সটেনশন আমরা ডেভেলপ করে দেব। সো সেই ক্ষেত্রে ফাইবারে গেলে আপনি চার্জটা দেখতে পাবেন যে কিরকম চার্জ করতে পারে আপনার একটা এক্সটেনশন ডেভেলপ করতে। সো ফাইবার আপনি যদি লেখেন যে আপনার গ্রুপ বাই টুলস ওয়েবসাইট ডেভেলপার, গ্রুপ বাই টুলস ওয়েবসাইট ডেভেলপার লিখে সার্চ করলে এই যে এখানে আমরা ফাইবারে পেয়ে যাব। ফাইবারে আসলে এদের কাছ থেকে আমরা ডেভেলপ করে নিতে পারবো। যেমন হচ্ছে আপনার যে এক্সটেনশনটা লাগবে, যে এক্সটেনশনটা মানে ওগুলো কুকির মাধ্যমে অ্যাক্সেস দিতে হয়। জাস্ট হচ্ছে এক্সটেনশনটা অ্যাড করার কারণে কুকিগুলো নষ্ট হয় না। এখানে যখন আমরা শীটের মাধ্যমে কুকিগুলো কপি করে দিচ্ছি, তখন কুকিটা কিন্তু একসময় নষ্ট হয়ে যাচ্ছে। আর এক্সটেনশনটা তৈরি করার মূল কারণটাই হলো যে কুকিটা নষ্ট হবে। পার্থক্য এতটুকু, আদার্স কোনো পার্থক্য নাই। তারপরে মাঝে মধ্যে প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে নিজেকে সাপোর্ট টিম রাখতে হয়, যেটা আমি বলছিলাম মেইনটেনেন্স বাবদ আপনার হচ্ছে সার্ভিস চার্জ লাগে বা মেইনটেনেন্সে খরচ হয়। তো সেই জায়গা থেকে এদের কাছ থেকে কিন্তু আপনি ডেভেলপ করে নিতে পারবেন। যেমন এখানে বলতেছে যে গাইড টু স্টার্টিং গ্রুপ বাই এসইও টুলস, নো ডেভেলপমেন্ট, মানে এখানে কোনো ডেভেলপ করে দেবে না, জাস্ট হচ্ছে আপনাকে গাইডেন্সটা দেবে, মানে আপনি কিভাবে ওয়েবসাইটটা ডেভেলপ করবেন এটা গাইডলাইনটা সে দেবে। সেই গাইডলাইনটা তো আমি দিয়েই দিলাম, এখানে আপনার আর কোনো গাইডলাইন নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এখানে ক্রোম এক্সটেনশনটা ডেভেলপ করতে হবে। আর ক্রোম এক্সটেনশনটা ডেভেলপ করার জন্য ক্রোম এক্সটেনশন প্লাস কুকিজ প্যানেল এন্ড টিউটোরিয়াল, যেটা করার জন্য ওরা কত টাকা চার্জ করতেছে? আপনার $400 পর্যন্ত তারা চার্জ করতেছে।
$400 মানে অলমোস্ট অনেক বেশি হয়। এবার প্রিমিয়াম প্ল্যানে এখানে আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এন্ড মানে আপনার হচ্ছে ওয়েবসাইটও সেট করে দেবে এবং ক্রোম এক্সটেনশনটাও আপনাকে ডেভেলপ করে দেবে এবং 10টা পেজ দেবে এবং আপনাকে 10টা প্লাগইনস এবং এক্সটেনশন ডেভেলপ করে দেবে। তো এই ক্ষেত্রে তারা চার্জ করতেছে আপনার $600 মতো। সেই হচ্ছে বিষয়টা। আর যদি আপনি এসব চার্জ মেইনটেনেন্স করতে না পারেন বা না করার মতো ক্যাপাবিলিটি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে এর একটা নরমাল একটা ফর্মুলা দেয়া আছে যেটা পার্ট 5 থেকে পার্ট 7 এর মধ্যে ভিডিও আকারে, সেটা দেখলে আপনি ওইভাবে আপাতত সেল করা শুরু করতে পারেন। দেন পরবর্তীতে যখন আপনি এরকম ক্যাপাবিলিটি অর্জন করবেন তখন আপনি এরকম সাইট ডেভেলপ করে সেটা শুরু করতে পারেন। সো এগুলো প্রিমিয়াম টুলস এর বিষয়টা। প্রিমিয়াম টুলস এবং আপনাদের যে স্পেশাল ক্যানভা, এখানে মেবি আপনাদের যে ক্যানভা বা plugin-theme.net প্রিমিয়াম অ্যাকাউন্ট, এটা মেবি আপনার বাদ গেছে। এটা একটু দেখাই। সো এটা হচ্ছে ক্যানভা আপনাদের plugin-theme.net যেটা, সেটা হচ্ছে এখানে দেয়া আছে plugin-theme.net। এটার উপর আমরা ক্লিক করব এবং ক্লিক করলে আমরা সেম ভাবে কুকি অ্যাক্সেস পাবো। এটা অ্যাক্সেস না থাকলে আপনি রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করবেন, এরকম অনেক থাকতে পারে। প্রথম এরকম থাকতে পারে। সো রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করে দিলে আপনার অ্যাক্সেস আসবে, রিকোয়েস্ট আসবে এবং রিকোয়েস্ট আসা মাত্র হয়তো 5 থেকে 10 মিনিট এর মধ্যে আপনার অ্যাক্সেসটা অ্যাপ্রুভ করে দিয়ে দেওয়া হবে এবং আপনি এটা যখন আবার রিলোড দেবেন তখন আপনি অ্যাক্সেসটা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। একটু স্লো হওয়ার কারণে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, যাই হোক, মনে করেন যে আমার এটার অ্যাক্সেসের রিকোয়েস্টটা আমাকে দিয়ে দেওয়া হয়েছে এবং আমি এটা এখানে পেয়েছি। তো এখান থেকে আর সেম ভাবে এর আগে যেভাবে দেখালাম সেম ভাবে আপনাকে কুকিটা কপি করতে হবে এবং কপি করার পর এই কুকিটা দেখানো হয়েছে সেম ভাবে আপনার গাইডলাইন দেয়া আছে ওই শীটটাতে। কুকিটা কপি করার পর আপনাকে এটাতে যাইতে হবে plugin-theme.net। এখানে যাওয়ার পর কুকিটা কপি করে আপনি জাস্ট ইয়াতে ক্লিক করলে এটা লগইন হয়ে যাবে। যদি লগইন না হয় তাহলে এর আগের মতো কুকিটা আপডেট করে দিলেই লগইন হয়ে যাবে। এবং আপনি যেটা দেখাই দিলাম যে আপনি লগইন হওয়ার পর আপনি একটা কুকি এক্সপোর্ট করে রেখে দিতে পারেন, যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম। এক্সপোর্ট করে রেখে দিতে পারেন, তাহলে ওই এক্সপোর্টকৃত কুকি দ্বারা আপনি আর মানে হচ্ছে যে কোনো সময় আপনি লগইন করতে পারতেছেন। আপনাকে ওই লগ আউট হয়ে গেলে আর লগইন করার জন্য আর কুকির জন্য কুকি আপডেটের জন্য ওয়েট করতে হবে না, আপনি ওই কুকি দিয়ে লগইন করতে পারবেন। সেই এভাবে এক্সপোর্ট করে নিতে পারেন। আচ্ছা, এরপর মনে হয় না যে আর এখানে কোনো প্রোডাক্টস আছে যেগুলো সম্পর্কে আপনাদের কোনো ক্লিয়ারিটি বা কোশ্চেন থাকার কথা। এটা হচ্ছে আপনাদের এখানে যে টিউটোরিয়ালগুলো, প্রমোশনাল ভিডিও বলেন, ওয়েবসাইট মেকিং বলেন, সাবস্ক্রিপশনাল টুলস, সেলিং বিজনেস মডেল বলেন, সো এই সমস্ত টুলসগুলো বা এই সমস্ত রেকর্ডিং টিউটোরিয়ালগুলো সেগুলো আপনাদের রেকর্ডেড ক্লাস শিটে দেয়া আছে, আপনারা সেখান থেকে এগুলো পেয়ে যাবেন। সো এইগুলো ওভারভিউটা আমি